নমস্কার, আমার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককেই স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আশা করি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলেই ভালো আছেন। প্রত্যেকে ভালো থাকবেন। আমি প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কি নিয়ে? না, দৈনিক রাশিফল নিয়ে। আজকে তুলা থেকে মীন কেমন যাবে দিন। তো প্রথমেই যেগুলো বলতে হয় সেটা হচ্ছে গিয়ে গ্রহগুলির অবস্থান। কোন গ্রহ কোথায় বসে আছে। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল, কর্কটে রবি, সিংহ রাশিতে শুক্র এবং বুধ, কন্যায় চন্দ্র হস্তা নক্ষত্রে এবং কেতু বসে আছে, সিংহে বুধ বক্রী অবস্থায় আছে, শনি নিজের ঘর কুম্ভে সেখানে বক্রী হয়ে আছেন, এবং যেটা হচ্ছে গিয়ে মীন রাশিতে রাহু বসে আছে। এই হচ্ছে গ্রহদের অবস্থান। এই গ্রহদের অবস্থানের জন্যে এই কন্যা রাশি থেকে মীন রাশি অবধি কাদের কেমন যাবে। চলুন শুরু করি। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা, এরা হচ্ছে তুলাদণ্ড। তুলাদণ্ড মানে হচ্ছে গিয়ে সমান সমান, অর্থাৎ এদের মধ্যে একটা ব্যাপার থাকে, কোনো পক্ষ না নিয়ে যেটা যুক্তিসম্মত ব্যাপার সেটাকেই করা, এরকম ব্যাপার এদের মধ্যে থাকে। যদি এই চন্দ্র খারাপ না হয়, অর্থাৎ শনি, রাহু, মঙ্গল, কেতু ইত্যাদি গ্রহ দ্বারা যেন পীড়িত না হয়। যদি পীড়িত না হয় তাহলে এই যে রাশি তুলা রাশি, তার কিন্তু ভালো যায় এবং সে ভালো পথে এগিয়েও চলবে। তো আজকের দিন কেমন যাবে? আজকে হচ্ছে গিয়ে 9ই অগাস্ট, 24শে শ্রাবণ, শুক্রবার, পঞ্চমী তিথি, নাগ পঞ্চমী আজ। আজকে এই তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক একটু চাপ থাকবে। ঠিকভাবে তাদের যে শারীরিক প্রক্রিয়া তাতে কিন্তু কিছু না কিছুভাবে বাধা সৃষ্টি করবে। আর্থিক দিক থেকে খুব খারাপ নয়, কিন্তু এমন কিছু হবে না যে উল্লেখযোগ্য যে সেটা আপনার পক্ষে লাভজনক বিরাট কিছু, সেটা হবে না। তো সন্তান সন্ততির জায়গাটা হচ্ছে গিয়ে যে এই সন্তান সন্ততি নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, কারণ পঞ্চমের জায়গায় শনি বক্রী হয়ে বসে আছে, অর্থাৎ সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবেই থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রেম সংক্রান্ত ব্যাপারে যারা জড়িয়ে আছেন তাদের কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। এমনকি বিচ্ছেদ হওয়ার ব্যাপার কিন্তু সম্ভব হতে পারে, অথবা মানসিক অশান্তি ভোগ করতে হবে। এছাড়া চলে আসি যারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটেই ভালো না। কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সুবিধা আপনারা পাবেন, বিশেষ করে সরকার সম্পর্কিত বা সরকারি জায়গায় কিন্তু অনেকের ভাগ্য খুলতে পারে। অনেকেই আজকে দিনে ভালো কাজ আশা করতে পারেন এবং সেই মতন করে আপনাদেরকে প্রস্তুতি নিয়ে বেরোতে হবে, এবং বেরোবার আগে আপনারা একটু গুড় জল মুখে দিয়ে বেরোবেন, কাজ শুভ হবে। আমি আপনাদের শুভর জন্যই বলবো, যাতে করে আপনাদের ভালো হয়। কিছু কিছু টোটকা কিছু কিছু সময়ে কিছু কিছু মানুষের খুবই কাজে লাগে, এটা তো খারাপ কিছু নয়। এরপরে যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুখকর নয়। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটেই সুবিধাজনক অবস্থায় নেই। বিশেষ করে সাংসারিক দিক থেকে তাদের খুঁটিনাটি কোনো না কোনো ব্যাপারে লেগে থাকবে। সেই ব্যাপারে নানা রকমভাবে মানসিক বিঘ্ন ঘটবে, সমস্যা তৈরি হবে, এমনকি কাজে মন দেওয়ার ব্যাপারটাও কিন্তু একটু বিঘ্ন হওয়ার ব্যাপার আছে। চেষ্টা করবেন স্বামী হলে স্ত্রীর সঙ্গে, স্ত্রী হলে স্বামীর সঙ্গে যেন মনোমালিন্য হয় এরম কিছু না করা হয়। এখানে তো জেতার ব্যাপার নেই, আমাদের সবসময় এরকম একটা ব্যাপার থাকে না, আমাকে জিততেই হবে, আমি যা বলবো সেটাই
হচ্ছে ভগবানের মতন সত্য, এই ব্যাপারটা ভুল। এই ধারণাগুলোর জন্যে কি হয়, সংসারে একের সঙ্গে অপরের মানসিকভাবে দূরত্ব তৈরি হয়ে যায়। এই দূরত্বই পরে আরও বাড়াবাড়ি কিছু হয়ে যায়। তাই জন্যে আমার মা বোন ভাইদের দাদাদের কাছে আমার অনুরোধ যে এরকম ধরনের কোনো কিছু করবেন না যাতে করে কারোর মনে ব্যথা দেওয়া হয়। আর্থিক দিক মোটেও সুবিধার নেই, ব্যবসার ক্ষেত্রে শুভ নয়। কিছু জিনিস আছে যেটা করলে হয়তো ভালো হতে পারে, কিন্তু সেটা হচ্ছে দেখে শুনে করতে হবে। ঠিক আছে, হোটেল ব্যবসার বা এরকম ধরনের রেস্টুরেন্ট ব্যবসা, কিছু এরকম কিছু খাবার সংক্রান্ত ব্যাপার, কাপড়ের ব্যাপার করতে পারেন, কিন্তু তাতে দেখে শুনে বা কাউকে দেখিয়ে কাজটা শুরু করলে মনে হয় ভালো হবে। কর্মক্ষেত্রে কিন্তু যে খুব ভালো জায়গা আছে এরকম নয়, কিন্তু কিছু না কিছুভাবে আপনারা লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে কোনোভাবেই শুভ নয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর সংসারে কিন্তু আগেই বলে গেলাম খুঁটিনাটি লেগে থাকবে, বা এমন কিছু কথা কেউ কাউকে বলবে যাতে করে অশান্তি বিঘ্ন মানে আরও বাড়বে। এই ব্যাপারটা থেকে সাবধানে থাকবেন। কম বেশি অর্থ রোজগার হতে পারে, কম বেশি মানুষের ভুল ত্রুটি হতে পারে। একটু সাবধানে থাকলে কি হয়, এই সমস্যাটাকে কাটাতে হবে। তো সমস্যা কাটাতে গেলে সময়টাকে কাটাতে হবে। সময় যদি ঠিক করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আপনাদেরকে মেডিটেশন করতে হবে, ঈশ্বরের নাম নিতে হবে। ঠিক আছে, এরকম ধরনের জিনিসগুলো আপনাদেরকে করে আপনাদের সঙ্গে তাহলে ভালো ব্যাপার হবে। চলে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি আগের থেকে কিছুটা ভালো যাবে, তবে প্রত্যেকের ভালো যাবে এরকমটা নয়। যাদের মানে জন্মছকে খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু খারাপই যাবে, আর যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে সামান্য ভালো যাবে। আর্থিক দিক থেকে খুব একটা লাভবান হওয়ার যোগ নেই, বরং জমানো অর্থ বেরিয়ে যেতে পারে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ নেই, বরং ব্যবসা করলে লস হতে পারে। কর্মক্ষেত্রে সামান্য শুভ, কিন্তু বেশিরভাগটাই অশুভ। সেই সামান্য শুভ করতে গেলে কিছু টোটকাকে আশ্রয় করে বা কিছু ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলবেন, এবং চোখ কান খোলা রেখে চলবেন। চন্দ্রকেতু এক জায়গায় বসে আছে খারাপ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শনি এবং নিজের ঘরে থাকলেও বক্রী অবস্থায়, এবং তার পাশে কিন্তু বসে আছে হচ্ছে গিয়ে রাহু। অতএব বুঝে শুনে চলবেন, বুঝে শুনে কথা বলবেন, বুঝে শুনে আপনারা আপনাদের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, কর্মক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপারগুলো আছে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, সাংসারিক জীবনে কোনো সুখবর নেই। চলে আসি এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু মানসিক পীড়া চলবে। কোনো বিধি মানে কোনো কিছু ভালো করে কাউকে যে বোঝাবেন বা নিজে শান্ত থাকবেন, সেই ব্যাপারটা থেকে কিন্তু আপনাদের একটু ঝামেলা আছে। কাউকে ভালো করে বোঝাতে পারবেন না, বা নিজের মনকে শান্তও করতে পারবেন না। নিজের মনে হতাশা আছে, সেই হতাশাকে কাটিয়ে উঠতে গেলে কি করতে হবে, মেডিটেশন করতে হবে, ঈশ্বরের নাম করতে হবে। এছাড়া কিন্তু অন্য পথ নেই। ঠিক আছে, আর যা আছে সব হচ্ছে গিয়ে সাময়িক, ওর থেকে কোনো উপকার পাওয়া যাবে না। বরং এইসব দিকে আপনার ধ্যান ধারণা ভালো আছে, আপনি এদিকে এগুলে ভালো হবে। কোনোটা কিন্তু কাউকে তাচ্ছিল্য করবেন না, আর কোনোভাবে কাউকে দুর্বলও ভাববেন না। এই জিনিসগুলো যদি না হয় তাহলে কিন্তু খুবই ভালো। বিশেষ করে আপনার যে পার্টনার অর্থাৎ লাইফ পার্টনার, তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি যেন না হয় সেই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। কারণ দুজনেই কিন্তু একটা মানে কেউ বলে কাশ্মীর যাব, কেউ বলবে পুরী যাব, ব্যাপারটা এরকম একটা জায়গার মধ্যে থাকবে, সমাধান হবে না। তার থেকে চুপ করে থাকা ভালো, তাই না? সময়টাকে তো পার করতে হবে। তাহলে অন্য কিছু করব, বই পড়ুন, গান শুনুন, ঠিক আছে, ঘোরাঘুরি করুন, পাইচারি করুন, মানুষের সঙ্গে কথা বলুন। এরকমভাবে নিজেকে দিনটাকে আজকে কাটিয়ে দিন। আর্থিক দিক খুব একটা সুবিধের নেই, ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অসাফল্য,
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কর্মক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের কিছু খারাপ যোগ আছে। সেই খারাপ যোগগুলো হচ্ছে গিয়ে আপনার পরিচিত লোকের কাছ থেকে কিছু না কিছুভাবে আপনি আঘাত পেতে পারেন, আবার তেমনি শাবাশিও পেতে পারেন। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে বসে আছে শনি নিজের ঘরে বক্রি হয়ে। তাহলে এখানে শনির যে বল, সেই বল হীন হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে সে তার নিজের ঘরে যেহেতু বসে আছে, সেহেতু তাকে খুব দুর্বল ভাবা চলবে না। সে তার কাজ করবে, কিন্তু কাজের মধ্যে একটা অলসতা ভাব থাকবে। কর্মের মধ্যে যে একটা তাগিদ, একটা যে উদ্যোগ, সেই ব্যাপারটা কিন্তু এখানে কিছুটা ঘাটতি দেখা দেবে। তাহলে ঘাটতি দেখা দিলে কি করতে হবে? নিজেকে একটু উদ্যমী হতে হবে। না, আমি উঠি, এখনই উঠবো, এখনই করব। ঠিক আছে? এই ব্যাপারগুলোকে যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু কাজ হবে। এবং হুটহাট করে কোনো কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন না। না আবেগের বশে করবেন, না হতাশার বশে করবেন, না ক্রোধের বশে করবেন। তাহলে কিন্তু আপনাদের যতটা খারাপ হওয়ার কথা তার থেকে কিন্তু কিছুটা ভালো হবে। এই জায়গাগুলোকে যদি আপনারা খেয়াল রাখেন, আগামী দিনে কিন্তু আপনাদের পথ খুলে যাবে। বকরি যখনই ছেড়ে যাবে তখনই কিন্তু আপনাদের পথ সুগম হয়ে যাবে। তো ছাড়তে দেরি আছে। আর্থিক দিক থেকে কোনোভাবেই শুভ নয়, বরং জমানো অর্থ খরচা হয়ে যেতে পারে। এবং যাদেরকে বলা হচ্ছে যে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ক্ষীণ হতে পারে, পরিবারের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, প্রেম সম্পর্কিত ব্যাপারে খারাপ খবর, কোনো সুখবর নেই। এবং যেটা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু কিছু উন্নতি, কিছু ভালো কিছু আছে খারাপের মধ্যেও। ঠিক আছে? তার সহায়তা, তার সহযোগিতা, তার প্রেম, তার ভালোবাসা, এই মানুষগুলো আপনাকে সহায়তা করতে পারে। যেটা হচ্ছে যে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে এই সময়টায় কিন্তু যোগ থাকলেও সেই যোগটা যে খুব প্রশমিত হবে বা সাফল্য এনে দেবে এরকম ব্যাপারটা নয়। তবে হাল ছাড়বেন না, এগিয়ে যাবেন। তাতে কোনো না কোনোভাবে আপনাদের পথ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। চলে আসি এবারে শেষ রাশি, মীন রাশি। বসে আছেন কে এখানে? এখানে বসে আছে রাহু, অপোজিটে কেতু, দ্বাদশে শনি। তো বোঝা যাচ্ছে এই ব্যক্তিটির কীরকম অবস্থা চলছে। রাহু যদি রাশিতে অবস্থান করে, তার মানসিক অবস্থা মোটেই স্থিতিশীল হয় না। সে আনন্দ ফুর্তি করতে চায়, আনন্দ ফুর্তি করতে করতে তার এমন কিছু ঘটনা ঘটবে যে তার একটা বিরাট ব্যথা অনুভব হবে, এবং সে এই ব্যথাটা কাউকে বলে বোঝাতে পারবে না। ঠিক আছে? ছটফট ছটফট করবে। আর্থিক দিক থেকে তেমন যে খুব একটা ভালো সেরকম ব্যাপার না, কোনো রকমে আর কি চলে যাবে দিনটা। ব্যবসার ক্ষেত্রে তো মোটেই শুভ নয়। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও একটু মন্দাভাব থাকবে। কর্মক্ষেত্রে সেরকম ধরনের সুযোগ নেই। তবে আপনারা কিন্তু প্রসিড করবেন, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে? এক একটা ধাপ এগোতে গেলে সেই ধাপগুলোকে আপনারা সুস্থির সুন্দরভাবে, সুন্দর মন নিয়ে এবং বুঝে শুনে এগোবেন। নচেৎ কিন্তু আপনাদের গাড্ডায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা আপনারা কি করবেন? আপনারা এই যারা মীন রাশির কথা বলছি তারা রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করবেন, বাথরুম পরিষ্কার রাখবেন, পায়খানা ঘর পরিষ্কার রাখবেন। হ্যাঁ, এই জায়গাগুলো ঠিকঠাক রাখতে পারেন, দেখবেন দরজায় যেন কোনো রকম ক্যাচ ক্যাচ আওয়াজ না হয়, এটাও দেখবেন। ঘরে ছাদে যেন জল না পড়ে, এই দিকগুলো লক্ষ্য রাখবেন। এগুলো যদি ঠিকঠাক করা যায় অনেকটা আপনার কর্মক্ষেত্রে, সংসারে, মনের মধ্যে শান্তি খুঁজে পাবেন। ঠিক আছে? আর প্রেমের ক্ষেত্রে তো শুভ নয়। আর যেটা হচ্ছে গিয়ে যে সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু একটা চাপের সৃষ্টি হবে। তবে কোনো কোনো সন্তানের থেকে সুখবর কিন্তু কোনো কোনো পিতামাতা পেয়ে গর্বিত হবেন, এটাও কিন্তু এই যোগ আছে। তাহলে তুলা থেকে মানে মীন রাশি অবধি আমার এই বলা আজ এই পর্যন্ত শেষ হলো। আবার আগামীতে আসবো।
ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন, এবং থাকবেন কি করে? সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে গেলেই আমি আপনি দুজনে সামনাসামনি না দেখা হলেও আমাদের অন্তরে অন্তরে দেখা হবে, কথা হবে। নমস্কার, ভালো থাকবেন।